Appamato pamatesu suttesu bahujagaro abalassavad shigaso hituayati sumedasoti। আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শুনে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমার বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী, সদ্ধর্ম পিপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আমি যেই দেশনাটি আপনাদের উদ্দেশ্যে করব, এই দেশনাটি ভগবান বুদ্ধ জেতবন বিহারে অবস্থান করার সময় করেছিলেন। শ্রাবস্তী নগরে 18 কোটি ধন সম্পদের অধিকারী কোন শ্রেষ্ঠী পরিবারে একটি মাত্র পুত্র সন্তান ছিল, আর কোনো ছেলে মেয়ে তাদের ঘরে ছিল না। কাজেই সে মাতা পিতার অতি আদরণীয় ও প্রীতিভাজন হয়েছিল। সে একদিন প্রাসাদের উপরে অবস্থান করে জানলা দিয়ে দেখতে পেলেন অনেক লোক বিভিন্ন দানীয় বস্তু হাতে নিয়ে বিকালবেলায় ধর্ম দেশনা শোনার জন্য জেতবন বিহারে যাচ্ছেন। যেহেতু ধর্ম দেশনা শুনতে যাচ্ছেন, হাতে কিছু দানীয় বস্তু নিয়ে যাওয়াই সুসঙ্গত। ওই যে উপাসক উপাসিকা আপনারা যান না, যখন বান্তের কাছে যান তখন কিছু একটা দানীয় যার যার সামর্থ্য অনুযায়ী দানীয় বস্তু নিয়ে যান, বান্তের সাথে দেখা করে কুশল বিনিময় করে দানীয় বস্তু দান করে ধর্ম দেশনা ধর্ম আলোচনা শুনেন। বৌদ্ধদের আচরিত ধর্ম, সেরকম ওনারা দানীয় বস্তু নিয়ে ওখানে যেতেন। তাদের এই ধর্ম শুনতে যাওয়ার দৃশ্য দেখে, শ্রদ্ধা মনে তারা ধর্ম শুনতে যাচ্ছেন এটা দেখে তারও জেতবন বিহারে গিয়ে ধর্ম দেশনা শোনার ইচ্ছা উৎপন্ন হলো মনে। সে যথাসাধ্য দানীয় বস্তু আদি নিয়ে বিহারে গিয়ে ভিক্ষু সংঘকে বিভিন্ন দানীয় বস্তু দান করল এবং সুগন্ধি দ্রব্যাদি পুষ্পাদি দিয়ে ভগবান বুদ্ধের পূজা করে এক পাশে বসলেন। এক পাশে বসে তিনি ভগবান বুদ্ধের দেশিত ধর্ম দেশনা শুনে কামনা বাসনার দোষ দেখে প্রব্রজ্যার গুণ বুঝতে পারলেন এবং সভা যখন শেষ হলো, ধর্ম দেশনা যখন সমাপ্ত হলো, তখন উঠে গিয়ে ভগবান বুদ্ধের নিকট প্রব্রজ্যা প্রার্থনা করল। বুদ্ধের শিষ্য হওয়ার জন্য তার কাছে বুদ্ধের কাছে নিবেদন করল। ভগবান বললেন, ও হে যুবক, যে মাতা পিতার অনুমতি পায়নি তথাগতগণ তাকে প্রব্রজ্যা প্রদান করেন না। ইহা শুনে সে বাড়িতে গেল মাতা পিতার অনুমতি নেওয়ার জন্য। মা বাবাকে বলল, মা বাবা, আমি বুদ্ধের দেশনা শুনে বুঝতে পারছি যে সংসারে কোনো সুখ নাই, সংসারে দুঃখই বেশি, অনেক লোভ দেশ মোহ কামনা বাসনা, এগুলোর মধ্যে কোনো সুখ পাওয়া যায় না। তাই আমি বুদ্ধের শাসনে প্রব্রজ্যা গ্রহণ করে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে দুঃখ থেকে মুক্ত হতে চাই, তাই আমাকে অনুমতি দিন। তার মা বাবা বলল, না রে বাবা, তুই আমার একমাত্র আদরের সন্তান, তুই আমার অঞ্চলের ধন, তুই না থাকলে এত বিশাল বাড়ি, এত বিশাল সম্পত্তি আমাদের মৃত্যুর পরে কে দেখাশোনা করবে? আমাদেরকে বৃদ্ধ বয়সে কে পালন করবে? না বাবা, আমরা বেঁচে থাকতে তোকে কোনো দিন অনুমতি দিতে পারবো না। তখন সে এমন জেদ করল, ঠিক আছে, আপনারা যদি আমাকে অনুমতি না দেন তাহলে আমি এখানে এইভাবেই বসে থাকবো। তখন নিচে এভাবে ফ্লোরের মধ্যে বসে থাকলো।
আমাকে প্রবুজা দেন, না হলে আমি এখানেই বসে থাকবো, কোনো কিছু খাবো না, কোনো কিছু করবো না, কোনো দিকে যাবো না, এইভাবে অনাহারে মরে যাবো। যে এভাবে 1 দিন 2 দিন 3 দিন অনেক চেষ্টা করে তার ছেলেকে, তার বন্ধু বান্ধবকে বলে এসে একটু তোর বন্ধুকে খাওয়াও, কি এরকম করতেছে কেন, আমাদের এত সম্পত্তি, এত ঘর বাড়ি, এগুলো খাবে কে। তো অনেক চেষ্টা করলো, 1 সপ্তাহ পর্যন্ত দেখলো যে না, ওর খাওয়া দাওয়া নাই, অনাহারে শুকিয়ে যাচ্ছে, কিছুই খাচ্ছে না, বলছে মারা যাবো যে, তবুও কিছু খাবো না। তো তার মা বাবা তার এই অবস্থা দেখে বলছে, আরে আমার ছেলে তো মারা যাবে এইভাবে থাকলে, প্রবজ্জা হলে তো অন্তত পক্ষে তাকে দেখতে হলেও পাবো, এভাবে থাকলে তো সে অনাহারেই মারা যাবে। ঠিক আছে বাবা, তোকে প্রবজ্জা দিয়ে দিলাম, যা প্রবজ্জা গ্রহণ কর। এরকম কেঁদে কেঁদে অনুমতি দিয়ে দিল তাকে মাতা পিতা ওই প্রবজ্জা গ্রহণের জন্য, বুদ্ধের কাছে শিষ্য হওয়ার জন্য। তো অনুমতি পেয়ে সে খুশি মনে তাড়াতাড়ি উঠে ঝেড়ে সেরে কাপড় চোপড় ঝেড়ে তাড়াতাড়ি বুদ্ধের কাছে জেতবন বিহারে গিয়ে বুদ্ধকে বন্দনা করে বলল, ভান্তে ভগবান, আমি আমার মা বাবা থেকে অনুমতি পেয়েছি, এবার আমাকে প্রবজ্জা দিতে পারেন। তখন বুদ্ধ একজন ভিক্ষুকে ডেকে আদেশ দিলেন, বলছে, হে ভিক্ষু, যাও এই ছেলেকে প্রবজ্জিত করাও এবং শিক্ষা দীক্ষা দাও। তো ভিক্ষু তাকে নিয়ে গিয়ে প্রবজ্জিত করালেন। প্রবজ্জা গ্রহণ করে ওই শ্রেষ্ঠীপুত্র মহা লাভ ও সম্মান পেতে থাকলেন, কারণ উনি বড় লোকের ছেলে, তার অনেক আত্মীয় স্বজন ছিল, যারা আত্মীয় স্বজন ছিল না তারাও শ্রদ্ধা করতে লাগলো, যেহেতু অনেক ত্যাগ করে হয়েছে প্রবজ্জা, অনেক তার কোনো অভাব অনটন ছিল না, সেজন্য তাকে অনেকেই শ্রদ্ধা করতে লাগলো। অনেকে না দেখে নাই, আত্মীয় নয় স্বজন, তারাও এসে তাকে বন্দনা করে শ্রদ্ধা করে দান ধর্ম করতে লাগলো, পরিচয় হতে লাগলো, কারণ এটাই স্বাভাবিক। তখনকার যুগে ধনী 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 অনেক ছেলেরা প্রবজ্জা হতো বিমুক্তির স্বাদ পাওয়ার জন্য, আর এখন তো বেগুন ফকির নির্ভয়া, ওই মানুষে হলে হওয়ানি, তার বেগুন গরিব মানুষের হওয়া প্রবজ্জা, ডর মানুষের হওয়া অজ্ঞ নয়, কারণ ডর মানুষের হওয়া হইতে হয়, প্রবজ্জা হইতে হয়। প্রবজ্জা না বুদ্ধ শাসন অবদান রাখো না, বুদ্ধ শাসন সেই সমাধি প্রজ্ঞা দেখ দে কিলে প্রবজ্জা হইতো কি আর খাইতে না খাইতি না, গরমে খানা অভাব আসতে না, থাকা অভাব আসতে না, যারা খানা অভাব থাকা অভাব ইতারালাই প্রবজ্জা। এখন আর কি, এখনের যুগত যারা তো খানা অভাব নাই তারালে প্রবজ্জা নয়, প্রবজ্জা হলে তো গরিব মানুষের ফল। যাই হোক, গরিব মানুষের ফলে প্রবজ্জা, গরিব মানুষের ফলে এখন সেই সমাধি প্রজ্ঞা অনুশীলন করি এনে জীবন সার্থক করার, ডর মানুষের ফলে গরত গুমজে গুমজে থাকি থাকি জীবন সার্থক করার। তো যার ফারামি তার সৃষ্টি করার ধর্ম অন্তত পক্ষে বানতে 10,000। এখন তো এমন যুগ আসছে যে গরিব মানুষের ফুয়া ওইতো না সার, আর ওইতো হইলে হয়তো নইম। সেদিন এখন ঘটনা, ফুয়া গরিব মানুষের ফুয়া দিনে আনি দিনে হয় এরকম। তো পরীক্ষা শেষ ইয়ে এখন বান্তার হাসে যায় না, সদিন শ্রমণও গেছে না, হয় হদে কি শ্রমণত দেয়। তখন দাদু তবুও যাই না নাম দি দিয়ে হয়তো বানতে এটা ফবুজ যাবো, ফুয়াশা বেগুন পরীক্ষা শেষে হয়তো আর নাতিও নাম দি দিয়ে তখন ফুয়াই বেড়াইতে বেড়াইতে যখন আসছে বানতে এটা হদে বাবু তোর নামও দিয়ে তুইও এটা সমনাম পড়ব, হদে কিরে আর নাম ফোনে দিয়ে দে, হয়তো কিলে আয় সমন দিয়ে আয় সমন নইম 7 দিনের লাই একবারে না, 7 দিনের লাই পর্যন্ত সমন দেয়, কি অবস্থা মানে 7 দিনের না হয়তো আয় সমন নইম, হয়তো আর নাম ফোনে দিয়ে আর নহই নে, তো সদায় ওইটার ন হয়তো 7 দিনের হয়তো 7 দিনের লাগে নইম আর নাম খাড়ি দেন, এখন খাড়ি দেন আর নাম আয় ওইটার ন বান্তার সদায় এখন খাড়ি দেন আর নাম সদায় নাম খাড়ি দিয়ে অতি হইলে নইলে নগৈ নাম দন আছে দিয়ে ইয়েরি হয়তো নইম আয় নাম দিলে দগৈ ওসব ঘৰত খাইতো নফার গরিব দিনে আনি দিনে খায়, তবুও সমন হইতে অর্ধে নর, তাও 7 দিনের লাই নর দেয়। তো এমন অবস্থা বর্তমানে ফসল ইন্টারনেট এই সেই প্রতি ডিজিটাল স্মার্ট যুগের প্রতি এত আসক্ত যদি এই বিমুক্তির স্বাদ পাইবার লাইফ বুঝাইতে না চাই, তো এরা এনে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করবো এই চেতনায় বুঝা নয়। আর বুঝে যারা হয় তারাও থাইন্য পারে, তারাও যাইবে হানাটা আসলে হাত দোষ দিব অনেকে দোষ নাই, ও বুঝে হইব হরে এড়ে
এটা আইনে কি করতো, এটা আইনে দুমুরি দুনি ফাং খাইতো, তৈলে বই বই নে, তারপরে গিয়া সদর পদর গড়ি গড়ি জীবন হারাইতো, বক্কর চক্কর গড়ি গড়ি ফাঙর টিয়া দুয়া ফাই ফাই পকেট ভরিব, টিয়া কিছু জমাইব, সবে হুল্লাস করি টব করে চলিব। তিনি গরিবেলা হন বালা ভুয়া হবই তাইব, এটা পরিবেশ আছে না। আর বালা ভুয়া নয়, তারা দোষও কি দিম, এটা তখন আইনের শিশু সমাজে প্রজ্ঞা অনুশীলন করি ও আস্তে আস্তে দিন দিন উন্নত হবে, দুঃখ মুক্তির হতে এগিয়ে দেবে, এরকম পরিবেশ নাই। এটা আইন হরে কি করতো, তারা ফারামি কিনে করে আসিল খেয়ে না আইয়ে গই আইন এটা আসিল আর কি। এখন বড় লোকর ফইলেও নথাকে, আর গরিবর ফইলেও এখন নথাকের। আর দৌড় হয় আর কি বন্দি জীবন, কারাগার, কদিন বাদে খেঙত বান্ত নহইব যে অবস্থা। নয় এখন গরিবও নয়, ধনীও নয়, বিহার মেজে সমন নাই, নতুন করে সমন শুনে কেন নয়, ওইলে লাভার সারি করে যাই গই নতাকে। তো যার হারণে আসলে এমন অবস্থা, এই অচিরে ধর্ম আস্তে আস্তে এগিয়ে যার গই, বিলুপ্তির পথে এগিয়ে যার গই। নতাই বানতে নতাইলে কেন হাইলে হরি তাইলে শিক্ষা দৈন্য নতাইলে ধর্ম শিখই না নতাইলে তো হন কি ঠিকই তাইব, ধর্ম কলালি ঠিকই তাইব না। তো এই আর কি, তাই মধ্যে আর কি। তো নয় এখন গরিব হোক ধনী হোক অচাল ফবইজ নয়। আর আছে আর জেনারেশন শেষ হইলে মনে হয় খাইলে হরি তাইব ক্যাং বেগিন, সুন্দর সুন্দর ক্যাং বানার, কিন্তু হন উপযুক্ত বিক্ষু সমন যে আইসি সময় প্রজ্ঞা অনুশীলন করিব এরকম হন পরিবেশ নাই। হবে হয়তো জলজায় করি না না, তো জলজায় করিবার এই ফারামি পূর্ণ সত্য আছে না, এরমে উদ্যমী এরমে ফারামি বান সত্য আছে না এখন। তেতালাই তো প্রতিরোধের সময় যে সুন্দর সুন্দর ধ্যান কেন্দ্র বানায় কেটে যায় না, আরামসে ধ্যান করে, মশা নাই মাছি নাই, পবিত্র পরিচ্ছন্ন স্থানে যায় ধ্যান সাধনা করে। এটা অন্তত পক্ষে কিছুটা যারা বিমুক্তিকামী তারা যায় করে, তেখানে বিমুক্তির চেতনা উৎপন্ন হইলেও তারা আইয়ে না, এটা দেখে দেয় প্রতি বেইনা ফাঙত জাগ করে, ফাঙত নজাইলে চলিন নপারে, গুরু হলেও খেঙ্গুরু ফাঙ নজাইলে শিষ্য হলে চলিন নপারে, এই অবস্থায় সৃষ্টি হয়ে যায়। তো হরে যাইব দুনিয়াদারিত এই অবস্থা। এখন ঐক্যের দোষও কি দিব, ঐক্যের দোষও কি দিব, দায়িত্ব হলো শ্রদ্ধাহীন। এই বুদ্ধ শাসনের কি করলে কল্যাণ হইব মঙ্গল হইব ই নবুঝে, বুঝাই দিলেও নবুঝে। তো যাক, আর চিল্লন আছে চিল্লের, অনেকে দোষ ধরবেন বানতে বেশি চিল্লায়, বেশি হতা হয়, হুল্ডো গরিব দেন হয়তো কিছু অত লক্ষ লক্ষ কোটি কোটি ক্যাং বানাই দিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি দান করির, বড় বড় সঙ্গ দান করির, বড় বড় এমুক করি সমুক করির, ইন্দি কিছু নইব, ইন যতই করেন না কেন ইন্দি হইতো না। তো ধর্ম জেঙ্গুরি রক্ষ কিছুটা এও পুরোপুরি ন, পক্ষে ধর্ম চর্চা করিবে আর একখান হন প্রতিষ্ঠান নাই। তাই দেখে হলে ভিক্ষু সমন হলে যাই না যে এটা দীর্ঘদিন ধর্ম শিখিব, ধর্ম অনুশীলন করব, এরকম হন একখান প্রতিষ্ঠান আজ পর্যন্ত সৃষ্টি নইল পুরা বাংলাদেশ যে দুম বলব। তো ওর জন্য চেষ্টা করি যে হনা হাম নয়, তারাও চিল্লে দিয়ে হনা হাম নব বলে জানি। তো রাং গড়ি লাভ নাই, দুনিয়াদারি যে অবস্থা মরবেই যা, তার মনে যেমনই মরবে। আরা হন দুঃখ কষ্ট করে সোয়াইন দুয়া হাই শিল সমাধি প্রজ্ঞা পালন করি মরিতে বহুত বালা। এমন অবস্থাতে এখন শিল সমাধিও বেগদিন পালন করি পারে, কঠিন হয়ে গিয়ে দিন। যাক কি হইজম যদ্দূর পারি যথেষ্ট চেষ্টা করি, যজ্ঞ হইলে ফুরাই, যার ফারামি তার টানিল যাবি। পরিবেশ লাগে ফারামির তাইলে নয়, ফারামি তাইলে নয়, পরিবেশও লাগে। পরিবেশ ফারামি রঙে যুক্ত হইনে আসলে সুন্দর জীবন গঠন করা যায়। তো কি করছে মারার কর্মহারা অপৈতৃক দেশের জন্ম লই অজ্ঞ মূর্খ মিথ্যা দায়ক মানে দায়ী ধর্মশাসন লাই এরকম কান সুন্দর অনেক কিছু প্রতিষ্ঠান নগরের। তো যার কারণে এই অজবর লো আর কি করিব, যাক অনেক কিছু হয়ে ফেলায় হতা উড়িলে। তো এরকম বড় লোকের ফল এটাই নোয়াই দে তালাই আইয়ে অনেকে দেখি, আইয়ে আর চোখত বহুতবার দেখি বড় লোকের ফল আইয়ে দেখে দেয় এটা কিছু নাই, হন উপযুক্ত পরিবেশ নাই, সংবেগ জাগিব বিরাগ উৎপন্ন হবে এরকম কোনো পরিবেশ নাই। তারপরে প্রতিদিন লড়াবড় জীবন, ফাঙত জাগো ঘরে ফাঙত নজাইলে হানানো জুটে, চিকিৎসার লাই খরচ নাই, প্রতিষ্ঠান চালাইন পারে, শিষ্য সঙ্গ রাখিন পারে, গুরু হলে কি করব হতিম ফাং খায়। তো বড় লোকের ফল আইনে হতিম ফাং খায় যাইব দক্ষিণে হাতে খাইব 500 টাকা নিলে আই যাবই, তিন বড় লোকের ফল আইনে করিব না। আর কি যারা বিরাগ হই না আইয়ে এখন সারত বানানো লাগে, এটা আইনে পরিবেশ না আবার দূর হয় নিজের কান নিজে খরচ যাই লাগে বহুত বালা।
মনে করি যাই এই অবস্থা। যাক হতে বড়ুয়ালর বা বাংলাদেশি বৌদ্ধ হলর মানে সদ্ধর্ম শাসন আয়ত্ত করি বেলায় শিক্ষা দীক্ষা করি বেলায় এখন উপযুক্ত পরিবেশ ওই বহন জানে না হইতে না হইতো না আর যজ্ঞই তো তো বুদ্ধের সমকালে এরকম পরিবেশ কিন্তু ছিল, বুদ্ধ ছিল, বুদ্ধের পরিবেশ ছিল, বা এখন প্রতিরূপ দেশে আছে অনেক ভালো ভালো যুবক যুবতীরা প্রবর্তিত হয়। আমি তো শুনেছি প্রতিরূপ দেশে বার্মার মধ্যে থাইল্যান্ডের মধ্যে অনেক ভালো ভালো একটা হাসপাতালের প্রধান পরিচালকের পদে ছিল, ইনচার্জ প্রধান, উনি প্রবর্তিত হয়ে গেছে। তো ওনার যিনি স্ত্রী ছিল উনিও পরে প্রবর্তিত হয়ে গেছে, মিছিলা হয়ে গেছে। এরকম হয় অনেক জায়গায়, বিরাগ আসলে এরকম পরিবেশ থাকলে ওখানে হয়ে যায় ধর্ম চর্চা করার ইয়া থাকলে। তো এখানে তো কিছু নাই, তো এরকম আর কি। তো বুদ্ধের সময়কালে পরিবেশ ছিল, গুরু ছিল, সব কিছু ছিল বিধায় তখন বেশি হয়েছে, পারামি ছিল। তো ওই বড়লোকের ছেলে ষষ্ঠী পুত্র, যেহেতু বড়লোকের ছেলে ছিল, সবাই ওনাকে শ্রদ্ধা করতে লাগলো, দান ধর্ম বেশি পেতে লাগলো। তিনি আচার্য ও উপাধ্যায়ের সেবা শুশ্রূষা করে তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা করে ভিক্ষু হলেন। ভিক্ষু হওয়ার পরেও আরও 5 বছর পর্যন্ত শিক্ষা করে সমস্ত ত্রিপিটক শাস্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করলেন। এরপর তিনি একদিন ভাবতে লাগলেন, আমি এই জনাকীর্ণ এখানে দায়ক দায়িকা সবসময় আসে, ইজিবিজি বেশি হই হুল্লাস, এখানে অবস্থান করতেছি, এখানে থাকতেছি, এটা আমার পক্ষে যুক্তিযুক্ত নয়। এটা আসলে আমি নতুন প্রবর্তিত, আমি এখনো কিছু জ্ঞান লাভ করতে পারি না, আধ্যাত্মিক জ্ঞান, এখানে হই হুল্লাসের মধ্যে থেকে আমার কোনো লাভ হবে না। তাই তিনি অরণ্যে গিয়ে বিদর্শন ধ্যান চর্চা করার জন্য গুরুর নিকট গিয়ে বললেন, বান্তে আমি ধ্যান করতে চাই, আমাকে কিছু ধ্যান কিভাবে করতে হবে, ধ্যান শিক্ষা দিলে ভালো হবে। তো গুরু তাকে সুন্দরভাবে ধ্যান শিক্ষা দিলেন। ওই ধ্যান শিক্ষা নিয়ে তিনি প্রত্যন্ত গ্রামে, একদম সীমান্ত গ্রামে অরণ্য অঞ্চলে চলে গেলেন এবং সেই অরণ্যে বাস করেই ধ্যান সাধনা করতে লাগলেন। ওই অরণ্যে তিনি ধ্যান সাধনা করে মার্গফল জ্ঞান লাভ করার জন্য অনেক চেষ্টা করলেন, অনেক পরিশ্রম করলেন, অনেক উদ্যোগ করলেন, কিন্তু উহা লাভ করতে পারলেন না। তিনি অনেক চেষ্টার পরেও কোনো আধ্যাত্মিক জ্ঞান তিনি লাভ করতে পারলেন না। এদিকে তার মাতা পিতা ক্রমান্বয়ে অনেক দুরবস্থা হয়ে গেলেন। তা উনি যখন চলে গেল, ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেল। যারা তাদের খেতে বা ব্যবসায় নিয়োজিত ছিল, যে কর্মচারীগুলো, তারা দেখলো যে ওই বংশে কোনো উপযুক্ত পুত্র কিংবা কোনো তাদের ভাই নাই যে তাদের এই প্রাপ্য অর্থ আদায় করতে পারে, অর্থাৎ তাদের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিল বা জমিগুলো বন্ধক নিয়েছিল, এগুলো আদায় করার মতো উত্তরাধিকারী কেউ নাই। কাজেই তারা নিজের যে হস্তগত ধন সম্পত্তিগুলো নিয়েছিল সেগুলো নিয়ে যার যেখানে ইচ্ছে সেখানে পালিয়ে গেল। ঘরের দাস কর্মচারীরাও চুরি করে সোনা রূপা নিয়ে যায়, যেদিকে পারলো সেদিকে পালিয়ে গেল। তো ষষ্ঠী দম্পতি এমন নিঃস্ব হলেন যে তাদের হাত ধোয়ার পাত্রটি পর্যন্ত আর থাকলো না, অর্থাৎ ক্রমান্বয়ে এই অবস্থা, দুরবস্থা হয়ে গেল। যেহেতু ওই মামলা মোকদ্দমা এই সেই বিচার আচার এগুলো করার জন্য কেউ নাই, শুধু বিদ্যা দুইজন মানুষ আছে, ওই সাহসে তারা ওই চিন্তা করে সবাই দান্দা মেরে দিল আর কি। শেষ পর্যন্ত তারা বাড়িঘর পর্যন্ত বিক্রি করলেন, তাদের মাথার গুজার ঠাই পর্যন্ত থাকলো না। তারা নিতান্ত দুর্দশাপন্ন হয়ে ছেঁড়া কাপড় চোপড় পরে একটা ভাঙা থালা নিয়ে ভিক্ষা করতে লাগলেন দাঁড়ে দাঁড়ে। ওই সময় একজন ভিক্ষু জেতবন বিহার থেকে বের হয়ে ষষ্ঠীপুত্র যেখানে ধ্যান সাধনা করতেন, যে অরণ্যে, সেই অরণ্যে উপস্থিত হলেন। ষষ্ঠীপুত্র তার আতিথ্যকৃত সম্পাদন করলেন এবং তিনি
বসলে তারপর জিজ্ঞেস করলেন, আপনি কোথা হতে আসতেছেন? ভিক্ষু উত্তর দিলেন, আবসু, আমি জেতবন বিহার থেকে আসতেছি। তখন ষষ্ঠীপুত্র বুদ্ধ এবং যে অন্যান্য মহাশ্রাবক আছে তারা সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা তাদের কৌশল জিজ্ঞাসা করে নিজের মাতা পিতার কথাও তুললেন। তিনি বললেন, ভান্তে, শ্রাবস্তীর যে অমুক ষষ্ঠীকুলের কোনো খবর জানেন তো? তারা কেমন আছে, কিভাবে আছে, কোনো কিছু শুনেছেন? তখন ভিক্ষু উত্তর দিলেন, আরে ভাই, সেই ষষ্ঠীকুলের কথা আর জিজ্ঞেস করিও না ভাই। কেন বানতে, কি হয়েছে? আরে ভাই, সেই ষষ্ঠীকুলে নাকি একটি মাত্র পুত্র সন্তান ছিল। সে শ্রদ্ধা উৎপন্ন হয়ে বুদ্ধ শাসনে প্রবৃত্তি গ্রহণ করে ফেলেছে। তার প্রবৃত্তি গ্রহণের সময় থেকে ওই পরিবারের অবস্থা দুরবস্থা হতে আরম্ভ হলো। ওই ষষ্ঠী এবং ষষ্ঠীর স্ত্রী দুজনে জনসাধারণের কৃপার পাত্র হয়ে এখন ভিক্ষা করে করেই খাচ্ছেন। ভিক্ষুর মুখে এই কথা শুনে ষষ্ঠীপুত্র আত্মসংবরণ করতে পারলেন না। তিনি অশ্রুপূর্ণ চোখে কাঁদতে লাগলেন। ভিক্ষু জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কাঁদতেছ কেন? ভান্তে, সেই দুই ব্যক্তি আমার মাতা পিতা, আমি তাদের পুত্র। ভাই, তোমার দোষে তোমার মাতা পিতার এরকম সর্বনাশ হয়েছে, এভাবে কষ্ট পাচ্ছে তোমার কারণেই। যাও ভাই, এখন গিয়ে তাদের রক্ষণাবেক্ষণ করো। ইহা শুনে ষষ্ঠীপুত্র ভাবলেন, আমি এই 12 বছর অবিরত চেষ্টা করেও, অনেক কষ্ট করে ধ্যান সাধনা করেও কোনো মার্গফল লাভ করতে পারলাম না। আমি মনে হয় সম্পূর্ণ অসমর্থ। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, সেই দেশনার কথা শুনতে আমারও চোখে পানি আসে যাচ্ছে, আমারও কান্না এসে যাচ্ছে। কি করুণ কাহিনী! বড় লোকের ছেলে হয়ে চলে গেছে প্রভু জানিতে, আর এদিকে তাদের মায়ের ভিক্ষা করে খেতে হচ্ছে পথে পথে। আসলে মানুষের কি অবস্থা, কখন কি হয়ে যায়, এত কষ্ট। তো যাক, তখন তিনি মনে করলেন, আমি মনে হয় কোনো মার্গফল লাভ করতে পারবো না এই জীবনে। তো প্রবৃত্তি আমার কি ফল হবে? আমি গৃহী হয়ে আমার মাতা পিতার সেবা করব, তাদেরকে লালন পালন করব এবং দান ধর্ম করব, বুদ্ধের দেশনা শুনব, বিভিন্ন পুণ্যকর্ম করব, এইভাবে আমি স্বর্গপরায়ণ হব। এরূপ চিন্তা করে তিনি অরণ্যস্থ ওই কুটিরটি, ওই যে আগত সেই বান থেকে দান করে পরদিন তার ঘরের দিকে যাত্রা করলেন এবং চলতে 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 শ্রাবস্তীর অবিদূরে জেতবনের নিকটে বিহারে উপস্থিত হলেন। জেতবন থেকে কিছু দূর আরেকটা বিহার আছে, সেখানে আসলেন আর কি। সেখান থেকে একটি পথ শ্রাবস্তীর দিকে চলে গেছে এবং আরেকটি পথ জেতবন বিহারের দিকে চলে গিয়েছিল। ষষ্ঠীপুত্র সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, আচ্ছা, আমি প্রথমে কি মা বাবাকে দেখতে যাব, নাকি প্রথমে ভগবান বুদ্ধকে দেখতে যাব? মা বাবাকে আগে অনেকবার দেখেছি, কিন্তু এখন থেকে বুদ্ধের দর্শন পাওয়া আমার পক্ষে দুর্লভ হবে। তার বুদ্ধের দেখা আমি সহজে পাবো না, গৃহী কাজে কর্মব্যস্ততার কারণে বুদ্ধকে আমি পূজা করতে, দেখা করতে সবসময় সময় পাবো না। তাই বুদ্ধকে দেখাই আমার জন্য ভালো হবে। এই চিন্তা করে তিনি শ্রাবস্তীর পথ ছেড়ে সন্ধ্যাবেলার সময়ে জেতবন বিহারে প্রবেশ করলেন, জেতবন বিহারে গেলেন। ওই দিন ভোর সকালে বুদ্ধ এই বিশ্ব দিব্য দৃষ্টিতে দেখতেছিলেন। তিনি দিব্য দৃষ্টিতে এভাবে দেখতে 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 পেলেন যে সেই ভিক্ষুর অর্হত্ব ফল লাভ করার সময় এসেছে। সে ওখানে পৌঁছেছেন এই কথা জেনে ভগবান বুদ্ধ মাতা পিতার সেবা করতে হয়, মাতা পিতার সেবা
করে যারা তারা ধর্মপুণ্য অর্জন করতে পারেন, অনেক কুশল কর্ম অর্জিত হয়, সেরকম গুণ বর্ণনা করতে লাগলেন, সেই বিষয়ে দেশনা করতে লাগলেন। ষষ্ঠীপুত্র ভিক্ষু ওই সবার এক প্রান্তে বসে সুন্দর করে ধর্মদেশনা শুনতে লাগলেন এবং বুদ্ধের কথা শুনে, বুদ্ধের দেশনা শুনে তিনি ভাবলেন, আমি গৃহী হলে মাতা পিতার সেবা যত্ন করতে পারবো বটে, কিন্তু বুদ্ধ বলতেছেন, বুদ্ধের দেশনা শুনে আজকে বুঝতে পারতেছি যে তিনি বলতে চাচ্ছেন, প্রব্রজিত পুত্র বাবা মায়ের উপকার করতে পারবে আর শীল সমাধি প্রজ্ঞাও অনুশীলন করতে পারবে। আমি আগে বুদ্ধকে না দেখে অরণ্যে ধ্যান করতে গিয়েছিলাম, কাজে এই কারণে প্রব্রজ্যায় আমি সফলতা লাভ করতে পারিনি। এখন আমি গৃহী না হয়েও প্রব্রজ্যায় থেকেই মাতা পিতার সেবা যত্ন করব, মা বাবাকে ভরণ পোষণ করব। এই সংকল্প করে তিনি ওই টিকিট ভিত্তিক যেখানে খাবার দাবার দেওয়া হয় সেখান থেকে খাবার দাবার নিলেন। কিন্তু তার তখন মনে হতে লাগলো যে 12 বৎসর অরণ্য বাস করে তিনি ভিক্ষু সংঘ হতে একটু অন্যরকম অনুভব করলেন, ভিক্ষু সংঘ হতে একটু আলাদা আলাদা কীরকম ভাব তার মনে উৎপন্ন হলো। তিনি পরদিন সকালবেলায় শ্রাবস্তিতে গমন করলেন এবং ভাবতে লাগলেন, আমি প্রথমে জাগু পান করব নাকি মাতা পিতাকে দর্শন করব। তিনি দেখলেন যারা দিনহীন গরিব কিছু নাই তাদের নিকট খালি হাতে যাওয়া উচিত নয়। এই জন্য তিনি জাগু নিয়ে বৃদ্ধ ও বৃদ্ধাশায়ী মাতা পিতার পুরনো ঘরের সামনে গেলেন। তার মাতা পিতা তখন জাগু ভিক্ষা করে সামনে ওয়ালের কাছে গিয়ে বসেছিলেন। তাদেরকে ওই অবস্থায় দেখে ষষ্ঠীপুত্র খুব দুঃখিত হলেন, কারণ অনেক ধনী ছিল, টাকা পয়সার অভাব ছিল না, অত্যবিত্তশালী ছিল, বিশাল বাড়ি ছিল। সেই মানুষ এখন ভিক্ষা করে রাস্তার পাশে একটা দেওয়ালের পাশে গিয়ে বসে নিকৃষ্ট খাবারগুলো খাচ্ছে। তাই ওই ছেলের কষ্ট লাগতেছে আর কি। তিনি কাঁদতে কাঁদতে তাদের নিকটে গিয়ে দাঁড়ালেন। ওই উপাসক উপাসিকা ষষ্ঠী দম্পতি ওই ভিক্ষুকে দেখেও চিনতে পারলেন না, তাদের যে ছেলে উনি, তাদের একমাত্র পুত্র, তাকে চিনতে পারলেন না। তার মাতা ভাবলেন, ভিক্ষুটা বুঝি আমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, ভান্তে, আপনাকে দেওয়ার উপযুক্ত আমাদের তো কিছু নাই, আপনি অন্য জায়গায় গিয়ে পিণ্ডচারণ করুন। মায়ের কথা শুনে সেই ষষ্ঠীপুত্রের হৃদয় যেন সুখে পরিপূর্ণ হলো। তার অনেক খারাপ লাগতেছে, কিন্তু তা সংবরণ করে তিনি কাঁদতে কাঁদতে সেখানেই দাঁড়িয়ে থাকলেন। বৃদ্ধা সেই উপাসিকা তাকে 2-3 বার অন্য জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন এবং কাঁদতেছেন। তখন তার বাবা বললেন, ভদ্রে, গিয়ে দেখো তো এই ভিক্ষুটি তোমার পুত্র কিনা। তখন ওই বৃদ্ধ উপাসিকা ওই ভিক্ষুটির কাছে গিয়ে তাকে চিনতে পারলেন এবং তার পায়ে পড়ে কাঁদতে লাগলেন। তার বাবাও ওইভাবে কাঁদতে লাগলেন তার পায়ে পড়ে। ওই ভিক্ষু তো আগে থেকেই কাঁদতেছেন তাদের অবস্থা দেখে। সত্যি ওইরকম পরিস্থিতি দেখে কান্না এসে যায়। আবেগের বশে কি করবে, আমারও কান্না এসে যাচ্ছে। খুব খারাপ পরিস্থিতি ছিল। সেখানে একটা অনেক শোকের কান্নাকাটি রোল পরে শোকের অবস্থা সৃষ্টি হলো। পুত্র মাতা পিতার দুর্দশা দেখে আর নিজেকে সেখানে আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি অনেক জোরে সুরে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে লাগলেন। এরপর শোকবেগ কিছুমাত্র প্রশমিত করে তিনি বললেন, আপনাদের কোনো চিন্তা নাই, আমি আপনাদেরকে ভরণ পোষণ করব। মাতা পিতাকে এই আশ্বাস দিয়ে
তিনি তাদেরকে ওই তার স্বাভাবিক থেকে জাগু পান করালেন। কিছুক্ষণ তাদের পাশে বসে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। আবার পিণ্ডেসারণে গিয়ে আহার জোগাড় করে এনে তাদেরকে ভোজন করালেন। এরপর নিজের জন্য আবার ভিক্ষা করলেন। তাদের নিকট গিয়ে আর খাবেন কিনা, আরও প্রয়োজন আছে কিনা সেটা জিজ্ঞেস করলেন এবং নিজের আহার সম্পাদন করে তাদের ওই কিছু দূরে ওই ভিক্ষুটি বাস করতে লাগলেন। ওই দিন থেকে তিনি এইভাবে মা বাবাকে সেবা যত্ন করে পালন করতে লাগলেন। তিনি যে পিণ্ডেসারণ পেতেন, ভিক্ষা পেতেন, এমনকি প্রতিপক্ষে যে খাদ্য দ্রব্য আদি পেতেন সমস্তই তাদেরকে দিতেন এবং আবার ভিক্ষা করে পিণ্ডেসারণ করে যদি কিছু পেতেন তাহলে তাই নিজে খেতেন। অন্যান্য লোকেরা তাকে বসবাসের জন্য যে খাবার দিত বা তিনি অন্য যা কিছু পেতেন তাও মা বাবাকে দিতেন। তারা পরার জন্য যে সকল কাপড় ত্যাগ করতেন সেগুলো রং টং দিয়ে তিনি ঘরের দরজা বন্ধ করে সেগুলিতে সুন্দর করে রং টং দিয়ে সেগুলাই চিবর বানিয়ে সেগুলো পরতেন। তিনি অল্প দিনই ভিক্ষা সুন্দরভাবে খেতে পারতেন, পরিপূর্ণভাবে খেতে পারতেন। বেশিরভাগ সময় তার পরিপূর্ণভাবে খাওয়া হতো না, আধা পেটা অল্প এভাবে খেয়ে জীবনযাপন করতেন। তার নিচের অন্তর্বাস, যেটা নিচে কাপড় পরে আর উপরে যে পরে এই চিবরটা, এই চিবর খুব খারাপ হয়ে গেছিল, একদম ধরলেই উঠতে বসতে ছিঁড়ে যায়। মা বাবাকে এভাবে পালন করতে করতে তার শরীর ক্রমান্বয়ে নিতান্ত একদম হ্যাংলা পাতলা রোগা সোগা এরকম হয়ে গেল। তার এই দশা দেখে বন্ধু ভিক্ষুরা জিজ্ঞেস করলেন, ভাই, আগে তোমার শরীর সোনার মতো উজ্জ্বল ছিল, খুব সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী ছিলে তুমি, এখন তোমার শরীর অনেক হ্যাংলা পাতলা হয়েছে, রোগা সোগা হয়েছ, শরীরের স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে, তোমার কোনো অসুখ করেছে কি, কি অসুখ হয়েছে তোমার? সেই ভিক্ষুটি উত্তর দিলেন, না ভাই, আমার কোনো অসুখ টসুখ হয়নি, কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটেছে, আমার একটা সমস্যা হয়েছে ভাই। তো তিনি বন্ধুদেরকে সমস্ত ব্যাপার ভেঙে চুরে খুলে বললেন। তখন ওই বন্ধু ভিক্ষুরা বললেন, উপাসক উপাসিকারা শ্রদ্ধা করে যা দান করে বুদ্ধ তা অন্যভাবে মানুষকে দিয়ে নষ্ট করতে নিষেধ করেছেন। তুমি সেই শ্রদ্ধা প্রদত্ত দানীয় বস্তু গৃহীদেরকে দান করে অন্যায় কাজ করতেছো, এটা ঠিক কাজ করতেছো না, এটা খুব অন্যায় কাজ। এ কথা শুনে সেই ষষ্ঠীপুত্র খুব লজ্জা পেলেন। সবার সামনে এইভাবে যখন তাকে অপমানিত করতেছে, স্বাভাবিক লজ্জা পাওয়ার কথা। বন্ধুরা কিন্তু এতেও সন্তুষ্ট হলেন না, তারা বুদ্ধির নিকট গিয়ে নালিশ করলেন, ভান্তে অমুক ভিক্ষু যারা শ্রদ্ধা প্রদত্ত দানীয় বস্তুদের দায়ী দেখারা সেগুলো গৃহীদেরকে দিয়ে তাদেরকে পালন করতেছে, তাদেরকে সেবাযত্ন করতেছে, এভাবে শ্রদ্ধা প্রদত্ত দানীয় বস্তুর অপচয় করতেছে। বুদ্ধ সেই ভিক্ষুকে ডাকিয়ে আনলেন এবং জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষু, সত্যি কি তুমি দায়ী দেখাদের শ্রদ্ধায় প্রদত্ত দানীয় বস্তু দিয়ে কোনো গৃহীদেরকে পালন করতেছো, তাদের ভরণ পোষণ করতেছো, এটা কি ঠিক তারা যে বলতেছে? তখন ষষ্ঠীপুত্র উত্তর দিলেন, হ্যাঁ ভান্তে ভগবান, একথা সত্যি, আমি মিথ্যা বলছি না, এরা যা বলতেছে তা সত্যি। তখন ভগবান বুদ্ধ সেই ভিক্ষুকে আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষু, তুমি যেই গৃহীদেরকে ভরণ পোষণ করতেছো, পালন করতেছো, তারা তোমার কে? ষষ্ঠীপুত্র ভিক্ষুটি বললেন, ভান্তে ভগবান, তারা আমার মা ও বাবা। এই কথা শুনে ভগবান বুদ্ধ সেই ভিক্ষুকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, সাধু সাধু সাধু, খুব উত্তম খুব উত্তম। এইরকম 3 বার
বুদ্ধ সাধুকার দিলেন এবং বললেন, হে ভিক্ষু, আগে অতীতে আমি যে পথে চলেছি, যে পথে চলে আমি শুদ্ধ পবিত্র জীবন গঠন করে পারমিপূর্ণ করেছি, তুমিও সেই পথ ধরেই চলতেছ। আমিও অতীত জন্মে ভিক্ষা চর্যা করে মাতা পিতার ভরণ পোষণ করেছিলাম। বুদ্ধের এই কথায় ষষ্ঠীপুত্রের মনে উৎসাহ উৎপন্ন হলো, মনে সান্ত্বনা পেলেন। এতদিন তো ভিক্ষুরা তাকে অপদস্থ করতেছিল, ওনার নামে বুদ্ধকে এসে বিচার পর্যন্ত দিয়ে দিল। তো বুদ্ধের এই উৎসাহব্যঞ্জক কথাগুলো শুনে, বুদ্ধ অতীত জন্মে এরকম ছিলেন সে কথা শুনে তার মনে অনেক উৎসাহ জাগলো। তখন ভিক্ষুগণ বললেন, ভান্তে ভগবান, আপনি কখন কিভাবে যে এই মাতা পিতার সেবা করেছিলেন সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই। দয়া করে আমাদেরকে সেই দেশনা করুন, সেই দেশনা শুনে আমাদের মঙ্গল হবে, আমাদের ভুল ভ্রান্তি ভেঙে যাবে, আমরা জ্ঞান লাভ করতে পারবো। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, তাহলে মনোযোগ দিয়ে শুনো, আমি দেশনা করতেছি। তখন বুদ্ধ তাদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, সুদূর অতীতে বারাণসীর নিকটে নদীর এপারে একটা এবং ওই পারে আরেকটা নিষাদ গ্রাম ছিল, যারা শিকার করে, মাছ টাছ ধরে বা শিকার টিকার করে জীবিকা নির্বাহ করে। প্রত্যেক গ্রামে 500 পরিবার করে নিষাদ পরিবার বাস করত এবং প্রত্যেক গ্রামে একজন করে নিষাদ জ্যেষ্ঠ ছিল, অর্থাৎ তাদের গ্রামের মুরব্বী আর কি, বড়জন, যারা সবাই মিলে যাকে নেতা মানে ওইরকম আর কি। ওই উভয় নিষাদ জ্যেষ্ঠকের মধ্যে খুব ভালো অন্তরঙ্গ সম্পর্ক হলো, আন্তরিক সম্পর্ক হলো, খুব বন্ধুত্ব জন্মেছিল। তারা যখন যৌবনে পদার্পণ করলো তখন একজন অন্যজনকে প্রতিজ্ঞা বন্ধনে আবদ্ধ করলেন যে তাদের একজনের কন্যা এবং অন্যজনের যদি পুত্র জন্ম হয় তাহলে ওই পুত্র কন্যাকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন। তারা বেয়াইওয়ালা গরিবদের আর কি, ওনার হতায় তারা বেয়াইওয়ালা গরিবদের আর কি, তারা যেহেতু বন্ধুত্ব একজনের জিয়েলে একজনের ফোয়া হইলে দুইজনের বিয়ে করে নিয়ে বেয়াইওয়ালা গরিব, আত্মীয়তা সম্পর্ক গরিব, এরকম আর কি। তো নদীর এপারে যে নিষাদজ্যেষ্ঠক বাস করত, কালক্রমে তার একটি সুন্দর পুত্র সন্তান জন্ম হলো। ওই শিশু যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন তাকে একখণ্ড সূক্ষ্ম কাপড়ের মধ্যে তাকে ধরেছিল। যখন মাতৃগর্ভ থেকে জন্ম হয়েছিল তখন একটা সুন্দর সূক্ষ্ম দামি কাপড়ের মধ্যে ধরেছিল তাকে। এই জন্য তার নাম রাখা হলো দুকুলক কুমার। অপর নিষাদ জ্যেষ্ঠকেরও একটি কন্যা সন্তান জন্ম হলো। সে নদীর অপর পারে জন্মগ্রহণ করেছিল বলে তার নাম রাখা হলো ফারিকা। এই শিশুদ্বয় উভয়ে পরম সুন্দর ও বর্ণ দেহ বিশিষ্ট হলো। নিষাদকুলের জন্মেও তারা প্রাণী হত্যা করত না, অতীত জন্মের সংস্কার বশত। ক্রমে ক্রমে যখন তাদের বয়স 16 বছর হলো তখন দুকুলক কুমারের মাতা পিতা বলল, বৎস, তোমার জন্য একটা বউ আনব। দুকুলক কুমার ব্রহ্মলোক ত্যাগ করে মনুষ্যরূপে মনুষ্যলোকে জন্ম নিয়েছিল। তার মনে কামনা বাসনার কোনো ইচ্ছাই ছিল না। সে উভয়খানে আঙ্গুল দিয়ে বলল, আরে কি বললে মা, এরকম কথা আর বলিও না, আমার সংসারে থাকার কোনো ইচ্ছা নাই, কামনা বাসনা ভোগের কোনো আকাঙ্ক্ষা নাই, আপনারা এমন আজ্ঞা, এমন বিয়ে দেবার প্রস্তাব কোনোদিন করবেন না। তার মাতা পিতা বারবার বললেও সে ওই সাংসারিক ধর্মে প্রবেশ করতে ইচ্ছা করল না। ফারিকা কুমারীরও মাতা পিতা যখন তাকে বলল, আমাদের বন্ধুর এক সুন্দর দেবপুত্র সদৃশ
পুত্র সন্তান আছে, সে পরম সুন্দর, তার রূপের কথা কি বলবো, তার রং সোনার মতো উজ্জ্বল, আমরা তোমাকে তার সাথে বিয়ে দেব। তখন সেও কানে আঙ্গুল দিয়ে বলল, না না মা, এরকম কথা বলবেন না, আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নেই, আমার কামনা বাসনা ভোগের কোনো আকাঙ্ক্ষা নেই। কারণ সেও ব্রহ্মলোক ত্যাগ করে এই মনুষ্যলোকে জন্ম নিয়েছিল। ব্রহ্মলোকে যেহেতু ওখানে নারী নাই বা পুরুষও নাই, আসলে এখানে পুরুষও বলা যায় না, এরা হলো সত্য। কোনো মেয়ে যদি এখান থেকে ব্রহ্মলোকে উৎপন্ন হয়, উনিরা সত্য হয়ে যায়, আর পুরুষও যদি ওখানে উৎপন্ন হয়ে যায় সেখানে সত্য হয়ে যায়। অনেকে কিন্তু ভুল বলেন ব্রহ্মলোকে শুধু পুরুষ আছে, যে নারী নাই, এটা কিন্তু ভুল ধারণা। অনেক বড় বড় বান তারা বলেন পুরুষ আছে যে ব্রহ্মলোকে, নারী নাই। আসলে এরা পুরুষও নয়, নারী নয়, সত্য। এদের কোনো কামভোগের যে চিহ্ন থাকে, সেই চিহ্ন তাদের থাকে না। তারা অনেক সূক্ষ্ম আহার করে জীবনযাপন করেন, তাই তাদের আমাদের মতো ভোগের তাড়নায় তাড়িত নয় তারা, যেহেতু ব্রহ্মলোকে ধ্যান লাভ করে উৎপন্ন হন, এখানে কামনা বাসনা এগুলো উৎপন্ন হয় না, ওখানে সত্যই থাকে, তাদের মনে কোনো কামনা বাসনা উৎপন্ন, তারা ধ্যানের প্রীতি সুখ পেয়ে সারা জীবন ওখানে থাকেন। তো ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেহেতু কামভোগে বিরত ছিলেন, ওখান থেকে যারা এখানে জন্ম হয় তাদেরও কামনা বাসনা এগুলো ভালো লাগে না, যারা আসে তারা সেজন্য এগুলো করতে চায় না। এরকম অনেক ঘটনা বুদ্ধ শাসনে আছে। তো তাদের অবস্থাই এরকম হয়ে গিয়েছিল আর কি। ওই দুকুলক গোপনে পারিকাকে বলে পাঠালো, খবর পাঠালো, পারিকা, যদি তোমার কামনা বাসনা ভোগ করার ইচ্ছে থাকে, স্বামী নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে অন্য কারো ঘরে গিয়ে তুমি সংসার পাতো, কারণ আমার কামনা বাসনার ভোগ সুখে কোনো রুচি নাই, কোনো ইচ্ছা নাই। পারিকাও দুকুলক কুমারকে ওই একই কথা তাকে বললেন, তিনিও আমার ইচ্ছা নাই, আমার সংসার করার ইচ্ছা নাই, তুমি অন্য কাউকে গিয়ে বিয়ে করো, অন্য কাউকে জীবনসঙ্গিনী বানাও, এরকম লিখে পাঠালো। কিন্তু তাদের ইচ্ছা না থাকলেও ওই নিষাদ জ্যৈষ্ঠক যারা দুজনে যারা বন্ধুত্ব করেছিল, প্রতিজ্ঞা করেছিল, তারা তাদের প্রতিজ্ঞা রক্ষার জন্য এবং তাদের যে পরিবার সমৃদ্ধির জন্য তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলো। তারা দুজনেই কামসমুদ্রে অবতরণ না করে একই ঘরে মহাব্রহ্মণ্যায় বাস করতে লাগলো। তাতে একই রুমে থাকেন, একই ঘরে থাকেন, একই সাথে থাকেন, কিন্তু একজন একজনকে টাচ করে না, তাদের আকর্ষণ উৎপন্ন হয় না। এমনি থাকে যে ব্রহ্মারা যেভাবে জীবনযাপন করে তারা ওইভাবে থাকে, যে অনেক কঠিন, কিন্তু তারা পারছেন যে ওই ব্রহ্মলোকে অনেক দিন থাকেছে, অনেক দিন থেকে এখানে এসেছে, সেজন্য আপনারা পারবো না, আমাদের অনেক দূর থেকে পর্যন্ত আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, তাই না? উপাসকেরা করে বিদেশও তো দেখিয়ে না আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, দূরে শত শত কোটি কোটি মাইল দূরে দেখিয়ে নে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। আর তারা গরবটা হয়ে একসাথে তাকি, তাদের আকর্ষণ নাই। জ্ঞান প্রজ্ঞা ফারামির কারণে এরকম হয়, তো তাদের এরকম হয়েছিল আর কি। তো ওই দুকুলক মাছ, হরিণ, শুকর, বিভিন্ন প্রাণী কোনোদিন হত্যা করতো না। এমনকি অন্যজনে মাংস এনে দিলেও, অর্থাৎ হত্যা করে মেরে এনে দিলেও সে তা বিক্রি পর্যন্ত করতো না। তার মাতা পিতা একদিন তাকে বলল, বাবা, তুমি নিষেধ কুলে জন্মগ্রহণ করেছো, কিন্তু না চাও ঘরের কাজকর্ম করতে, না চাও পশু পাখি হত্যা করতে, তুমি কি করবে বলো তো? কীভাবে জীবনযাপন করবে? সংসার কিভাবে চলবে? তখন দুকুলক বলল, আপনারা আমাকে অনুমতি দিন তো, আমি আজই প্রভুজে নিয়ে ফেলবো, আমার সংসার ভালো লাগতেছে না। আচ্ছা বেশ, তোমরা যখন এখানে কোনো কাজই করতেছো না, তোমাদের দ্বারা কোনো সংসারের কোনো কিছুই হচ্ছে না, যাও তোমরা দুজনেই চলে যাও। এই বলে তারা দুকুলক ও পারিকাকে বিদায় দিয়ে দিলেন। তারা মাতা পিতাকে নমস্কার করে গঙ্গার তীর ধরে যাত্রা করল এবং হিমালয়ে প্রবেশ করল, যেখানে মৃগসম্মতা নামক নদী হিমালয় থেকে অবতরণ করে গঙ্গার সাথে মিশেছে,
তারা সেখানেই উপস্থিত হয়ে গঙ্গা নদী ত্যাগ করলো এবং ওই মৃগসম্মতার অভিমুখে পাথরে পাথরে হেঁটে চলতে লাগলেন। ওই সময় দেবরাজ ইন্দ্রের আসন উত্তপ্ত হলো তাদের গুণের প্রভাবে। দেবরাজ ইন্দ্র এর কারণ জেনে বিশ্বকর্মাকে ডেকে বললেন, বৎস, 2 জন মহাপরিপূর্ণ সত্য গৃহত্যাগ করে হিমালয়ে প্রবেশ করেছে। তারা যাতে উপযুক্ত বাসস্থান পায় তার সুব্যবস্থা করা অবশ্যই কর্তব্য। তুমি মৃগসম্মতা নদীর কিছু দূরে এদের জন্য পণ্যশালা নির্মাণ করো এবং প্রব্রজিতদের ব্যবহার্য সমস্ত উপকরণ রেখে সবকিছু ঠিকঠাক করে রেখে আসো। বিশ্বকর্মা হ্যাঁ প্রভু এরকম বলে সম্মতি দিয়ে ওখানে চলে গেলেন। ওখানে সমস্ত কিছু তৈরি করে দিয়ে সেখান থেকে স্ত্রী আওয়াজ করে সেরকম পশু পাখি তাদেরকে তাড়িয়ে দিলেন যাতে ধ্যান সাধনার কোনো অসুবিধা না হয় এবং হেঁটে যাওয়ার উপযোগী এক পদিক একটা পথ, অর্থাৎ একজন মানুষ ওই নদী থেকে হেঁটে যেতে পারবে এরকম একটা পথ সৃষ্টি করে নিজের স্থানে চলে আসলেন। দুকুলক ও ফারিকা সেই পথ দেখতে পেয়ে সেই পথেই অনুসরণ করে ওই যে সাধক সাধিকের আশ্রম সেখানে পৌঁছে গেলেন। পণ্যশালায় প্রবেশ করে দুকুলক প্রব্রজ্য ব্যবহার্য উপকরণসমূহ দেখতে পেয়ে বুঝলেন এগুলো নিশ্চয়ই দেবরাজ ইন্দ্র ব্যবস্থা করে গেছেন। তিনি তার পরা কাপড়গুলো ত্যাগ করে রং কাপড়গুলো পরে নিলেন এবং মাথায় জটা বাঁধলেন, ওই ঋষির মতো ভাব নিলেন আর কি। এরূপে ঋষিবেশ ধারণ করে তিনি পারিকাকেও প্রব্রজ্যা দিলেন, তাকেই ঋষিবেশ পরালেন, ঘি বস্ত্র ত্যাগ করে রং কাপড় পরিয়ে দিলেন আর কি, প্রব্রজ্যা দিলেন। এরপর তারা দুজনেই সেখানে বাস করে কামাবসর লোকলভ্য মৈত্রী চিন্তা করতে লাগলেন। তাদের মৈত্রী ভাবনার প্রভাবে সেখানকার পশু পাখিরাও পরস্পরের প্রতি হিংসাভাব ত্যাগ করে মৈত্রী পরায়ণ হয়েছিল। একে অন্যকে আক্রমণ বা প্রহার করতে বিরত হলো, তা একজন অন্যকে আক্রমণ করে না, মারে খায় না, একজন একজনকে তাদের এরিয়ার মধ্যে গেলে মৈত্রীভাব হয়ে যায়। বাঘ এবং মহেশ একসাথে ঘাস খায়, ঘুরে বেড়ায়, চলাফেরা করে, ওই হিংসাভাবটা আসে না তাদের ওই এরিয়ার মধ্যে গেলে। পারিকা খাদ্য পানীয় সংগ্রহ করতেন, যে আশ্রমের এরিয়াগুলো সুন্দর করে ঝাড়ু টাড়ু দিতেন এবং অন্য সমস্ত ছোটোখাটো কাজগুলো সম্পাদন করতেন। উভয়েই বন্য ফল মূল আহার করে সুন্দরভাবে সংযত জীবনযাপন করে ওখানে বাস করতেন। স্বয়ং দেবরাজ ইন্দ্র উপস্থিত থেকে তাদের সেবা শুশ্রূষা করতেন। আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শুনে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমার বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা গত পর্বে শুনেছিলেন দেবরাজ ইন্দ্র এসেও দুকুলক ও ওই পারিকা ব্রহ্মচারীর সেবা যত্ন করতেন। তো দেবরাজ ইন্দ্র একদিন দিব্য দৃষ্টি দিয়ে দেখে চিন্তা করলেন, তিনি দিব্য দৃষ্টি প্রসারিত করে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা দেখলেন। দেখে তিনি চিন্তা করলেন দুকুলক ও পারিকার একটা মহা বিপদ হবে, তাদের একটা অন্তরায় নেমে আসবে তাদের জীবনে, তারা দুজনে অন্ধ হয়ে যাবেন, তাদের চোখ দুটি নষ্ট হয়ে যাবে। তিনি দুকুলকের সঙ্গে দেখা করে তাকে প্রণাম করলেন এবং এক পাশে বসে বললেন, প্রভু, আমি দিব্য দৃষ্টি দিয়ে ভবিষ্যতে আপনাদের কি হবে সেটা দেখে বুঝতে পারলাম আপনাদের জীবনে একটা ঘোরতর বিপদ এসে উপস্থিত হবে, আপনারা খুব কষ্ট পাবেন, আপনাদের
জীবন অনেক দুঃখময় হয়ে উঠবে। তাই আপনাদের রক্ষণাবেক্ষণ করার জন্য একটি পুত্র সন্তান লাভ করা অবশ্যই প্রয়োজন। অতএব আপনারা সাংসারিক কামভোগে রত হয়ে একটা পুত্র সন্তান গ্রহণ করুন। তখন দুকুলক বললেন, আরে দেবরাজ ইন্দ্র মহোদয়, আপনি এটা কি বলতেছেন? আপনি এই কি কথা বলতেছেন? এটা আমরা যখন গড়ে ছিলাম তখন এই সাংসারিক কামভোগে রত হইনি। সেটা অসুচিবোধ মনে করে, এটা অনর্থক মনে করে সেটা ত্যাগ করেছি আমরা। এখন ঋষি বেশ ধারণ করে ব্রহ্মচারী হয়ে জঙ্গলে বাস করতেছি। এরকম প্রবজ্জিত হয়ে সন্ন্যাসী হয়ে আমরা কিভাবে সংসারে কামনা বাসনায় রত হব? আমরা কিভাবে কামভোগে রত হব? প্রভু যদি একান্তই তা না করেন, তাহলে পারিকা যখন ঋতুমতী হবে, আপনি আপনার হাত দিয়ে তার নাভিটা শুধু স্পর্শ করবেন এভাবে। তো দুকুলক বললেন, আচ্ছা ঠিক আছে দেবরাজ ইন্দ্র মহোদয়, এটা কোনো রকম করা যেতে পারে, কিন্তু শারীরিক কামভোগে রত হওয়া আমাদের দ্বারা সম্ভব না। এটা কোনোদিন করতে পারবো না, যেহেতু আমরা ছোটোকাল থেকে এগুলো করিনি, ব্রহ্মচারী জীবনযাপন করতেছি, আর এখানে জঙ্গলে এসেছি, এখানে ধ্যান সাধনা করতেছি। এগুলো যদি করি তাহলে তো একটু বিবেকে কীরকম লাগে, তো সেটা করতে পারবো না। আপনি যেটা বলছেন পারিকা কুমারীর নাভিতে স্পর্শ করতে পারবো, সেটা অন্ত করা যাবে। তো দেবরাজ ইন্দ্র তাকে সেটা করতে বলে প্রণাম করে নিজের বাসস্থানে চলে গেলেন। বোধিসত্ত্ব পারিকা পরিব্রাজিকাকে এই কথা জানালেন, এবং তিনি যখন ঋতুমতী হলেন, অর্থাৎ যখন পিরিয়ড হলো, তখন তার নাভিতে হাত বুলালেন। ওই সময় বোধিসত্ত্ব দেবলোক ত্যাগ করে ওই পারিকার গর্ভে জন্মলাভ করলেন। পারিকা 10 মাস অতীত হলে এক সোনার বরণ পুত্র সন্তান জন্ম দিলেন। পুত্রের সোনালী রং দেখে মাতা পিতা তার নাম রাখলেন সুবর্ণ শ্যাম। ও এখানে বনবাসিনী কিন্নরীগণ পারিকার পুত্রের দাত্রীকর্ম সম্পাদন করেছিলেন, অর্থাৎ জন্ম হওয়ার সময় যে একজন মেয়ের যে সহায়িকার প্রয়োজন, সেগুলো ওখানে যে কিন্নরী আছে, দেবতা এবং মানুষও নয়, এরকম শ্রেণীর কতগুলো প্রাণী আছে যারা উঠতে পারে কিন্তু দেবতার মতো অদৃশ্য হতে পারে না। সেরকম সত্য যুগে ছিল, আগের যুগে ছিল। তো তারাই তার সেবা জন্য দাত্রীর কাজগুলো করেছিলেন। তো দুকুলক ও পারিকা পুত্রকে স্নান করিয়ে ওই কুটিরে শোয়াইয়ে রেখে বন্য ফলমূল খোঁজার জন্য যেতেন জঙ্গলের মধ্যে। ওই সময়ে ওই ছেলেটিকে কিন্নরীরা নিয়ে ওই পাহাড় পর্বত ওখানে আবার সুন্দর করে স্নান করাতো। পাহাড়ের উপর উঠে তাকে নানান ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাতো, এবং তাকে নানা রকম সুন্দর সুন্দর তিলক পরিয়ে ওই কুটিরে এনে আবার সুন্দরভাবে শুইয়ে দিতেন। পারিকা ফিরে এসে তাকে দুধ খাওয়াতেন। সুবর্ণ শ্যাম এরূপে সুন্দরভাবে প্রতিপালিত হয়ে ক্রমান্বয়ে 16 বছরে উপনীত হলো। তখনও মাতা পিতা তার রক্ষণাবেক্ষণ আদি যা প্রয়োজন সুন্দরভাবে লালন পালন করতেন। তারা পুত্রকে ওই কুটিরে বসিয়ে রেখে নিজেরা বনের ফলমূল খোঁজার জন্য যেতেন। কখন কি বিপদ ঘটে এই আশঙ্কায়, এই সন্দেহে বোধিসত্ত্ব তাদের গমন পথটি খুব সুন্দরভাবে লক্ষ্য করতেন। কোন পথে যায়, কোন দিন কোন পথে যায়, কোন পথে গিয়ে কীভাবে কত দূর গিয়ে কতক্ষণ সময় লাগে, কত দূর যেতে পারে, এইগুলো লক্ষ্য রাখতেন খুব ভালো করে, যাতে বিপদ ঘটলে সে মা বাবার খোঁজ নিতে পারে। তো একদিন ওই তাপস দম্পতি বন্য ফলমূল সংগ্রহ করে সন্ধ্যাকালে ফিরে আসতেছিলেন। এমন সময় ওই আশ্রম
যেটি আছে সেটির কিছু দূরে আকাশে মহামেঘ দেখা দিল, ঝড় বৃষ্টি আসবে এরকম সময় উপস্থিত হলো। তারা একটা গাছের নিচে গিয়ে উইয়ের ডিবির উপরে বসে পড়লেন। ওই উইয়ের ডিবির মধ্যে একটা বিষাক্ত সাপ বাস করত। তাদের শরীর থেকে গাম যুক্ত যে পানি সেটা নেমে ওই সাপের নাকের মধ্যে যখন ঢুকলো, সে একদম বিরক্ত হলো। এতে সেই সাপটি রাগান্বিত হয়ে এমন বিষ ছড়িয়ে দিল যে ওই বিষের সংস্পর্শে যখন চোখে লাগলো তাদের, সাথে সাথে তাদের চোখ দুটি অন্ধ হয়ে গেল। ওনারও ওই পারিকা এবং ওনারও ওই দুজনেরই দুটি চোখই অন্ধ হয়ে গেল। তারা দুজনে একে অপরকে কোনো কিছুই দেখতে পারলেন না। তখন দুকুলত পণ্ডিত পারিকাকে ডেকে বললেন, ও পারিকা, আমার দুটি চোখই নষ্ট হয়েছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। পারিকাও ঠিক একই রূপে বলল, আমারও তো একই অবস্থা, আমারও তো দুটি চোখ নষ্ট হয়ে গেছে, আমিও তো কিছুই দেখতে পাচ্ছি না। তারা পথ দেখতে না পেয়ে, হায়, আজ আমরা এখানেই মারা গেলাম, আমাদের জীবন এখানেই বিনষ্ট হবে, আমাদের ছেলে কোথায় আছে, আমরা কোথায় আছি, মনে হয় এইভাবেই আমাদের এখানে মৃত্যুবরণ করতে হবে। এরূপে কত রকম তারা কান্নাকাটি করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে লাগলেন। এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন, কোনো কিছু দেখতেছেন, অন্ধকার আঁধাত। অতীত জন্মের কোন কর্মের ফলে তাদের এই দুর্দশা হলো? নিশ্চয় কোনো একটা কর্ম ছিল, কোনো একটা কর্ম ছাড়া তো এত বড় অন্তরায় হতে পারে না। তো একটা তাদের অতীত কর্ম ছিল। তাদের অতীত কর্মটা হলো, তারা অতীতে চিকিৎসক কুলে জন্মগ্রহণ করেছিলেন, সেজন্য তারা অনেক পারদর্শী চিকিৎসক হয়েছিলেন। তো একদিন কোনো এক ধনশালী ব্যক্তির, খুব ধনী একজন ব্যক্তির চোখে রোগ হয়েছিল, সেই জন্য তারা বৈদ্য এনে চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু রুগী তাকে কোনো পারিশ্রমিক দেননি। ওই ধনী হলে কিপ্টে আর কি, ওই ডাক্তার এনে চিকিৎসা করালো, কিন্তু কোনো পারিশ্রমিক দেয়নি, কিপ্টের কারণে, লোভের কারণে। তো এতে ওই চিকিৎসক মহোদয় রাগান্বিত হয়ে নিজের স্ত্রীকে এসব কথা বলে জিজ্ঞেস করলেন, দেখো তো, ওনাকে কত কষ্ট করে আমি চিকিৎসা করালাম, তার চোখ ভালো করলাম, এখন তিনি আমাকে কোনো টাকাই দিলেন না, দেবে দেবে বলতেছে, দিচ্ছেন না, ওই শুধু বুলিয়ে বুলিয়ে রাখছে। এখন কি করি বলো তো, তাকে কি করি? টাকাও দিচ্ছে না, এত কষ্ট করে ডাকলো, আমি এত কষ্ট করে চিকিৎসা করলাম, কিন্তু উনি এই অবস্থা করতেছে। তখন তার স্ত্রী একথা শুনে রাগান্বিত হয়ে বলেছিলেন, সে পাপিষ্টার কাছে টাকা পয়সা নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি একটা খারাপ ওষুধ দিয়ে চোখ দুটি নষ্ট করে দাও ওর। তার চিকিৎসা করার শেষ পর্যায়ে ভালো হয়েছে, ভালো হয়নি, টালো হয়নি, এরকম বলে ও কাল ক্ষেপণ করতেছে আর কি, ওই রুগীটা না দেওয়ার জন্য। আসলে তো রোগ ভালো হয়ে গেছে। তো এই কারণে তারা এই পরামর্শ করলো। তো ওই তার স্ত্রীর পরামর্শ শুনে চিকিৎসক বলছে, আচ্ছা ঠিক আছে, এটাই করব। তো এটাই করে ওই রুগীকে বলছেন, দিন এই 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 ওষুধটা নিন, এটা দিন, আর কোনো আপনার চিন্তা করতে হবে না, সম্পূর্ণ ভালো হয়ে যাবে, আপনার কোনো আর চোখের রোগও কোনো দিন আসবে না, এটা সেরকম ওষুধ। এরকম একটা ওষুধ দিয়ে তার চোখগুলো একদম নষ্ট করে দিল। তো ওই কর্মফল এখন তাদের দুজনেরই ফল ভোগ করতে হলো, সময় উপস্থিত হয়েছে, সে ফল দিল, তারা দুজনে অন্ধ হয়ে গেলেন। তো কর্ম মানুষকে কোথায় কোথায় ঘুরায় দেখুন। উনিও কর্ম করেছিল, টাকা দিচ্ছে না, রোগ ভালো হওয়ার পরেও মুলিয়ে বালিয়ে রাখতেছে, তো কর্মের ফলে উনি সাথে সাথে সে জন্মই ফেলে, চোখ নষ্ট হয়ে গেলে। তো একজন কর্ম সৃষ্টি করে, আরেকজন ভোগ করে, এভাবে চলতেছে আর কি জগৎ। তো এদিকে বোধিসত্ত্ব বলতে লাগলেন, আমার মা বাবা অন্যান্য দিন তো এই সময়ে আমাদের এই কুটিরে ফিরে আসেন, কিন্তু আজ তারা কোথায় আছেন কিছুই তো বুঝতে পারতেছি না।
তারা যে পথে যান আমি সে পথ ধরে একটু গিয়ে দেখি। এই স্থির করে তিনি ওই পথে গিয়ে শব্দ করতে লাগলেন, মা, বাবা, কোথায় আছে, কোথায় আছেন, কোথায় আছেন, এরকম ডাকতে লাগলেন আর কি। দুকুলক ও ফারিকা ওই শব্দ শুনে বুঝলেন তাদের পুত্রই ডাকাডাকি করতেছেন। তারা সাড়া দিলেন, পুত্র, আমরা এখানে আছি, শ্যাম, সুবর্ণ শ্যাম, এই যে আমরা এখানে অন্ধ হয়ে গেছি, এরকম বলতেছে আর কি। তারা সাড়া দিয়ে পুত্র স্নেহবশত বলেন, বাবা, থামো থামো, এখানে কাছে আসিও না, এই পথে বিপদ আছে, তুমি আর ওখান থেকে সামনে আসিও না। তো বুদ্ধিসত্তা তাদের হাতে লম্বা একটা বাঁশ দিয়ে বললেন, তাহলে আপনারা এই বাঁশটি ধরে আস্তে আস্তে চলে আসুন। তারা ওই বাঁশের মাথা ধরে পুত্রের কাছে ফিরে আসলেন, দূর থেকে যেহেতু চলে আসেন, বিষে আঘাত করতে না পারার মতো, এটা আর কি। তো বুদ্ধিসত্ত্ব জিজ্ঞেস করলেন তাদেরকে, আপনাদের চোখ কিভাবে নষ্ট হলো মা, বাবা? তারা উত্তর দিলেন, বাবা, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমরা ওই গাছের তলায় গিয়ে ওই উইয়ের ডিবির উপরে একটু বসেছিলাম, ইহা ছাড়া অন্য কোনো কারণ তো আমরা দেখতে পাচ্ছি না। এরপরে কি হয়েছিল কি জানি, এরপরেই তো আমাদের চোখ নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে বুদ্ধিসত্ত্ব বুঝলেন যে ওই বল্মীকে বিষাক্ত সাপ আছে নিশ্চয়। সে রাগান্বিত হয়ে তার বিষাক্ত নিঃশ্বাস ত্যাগ করে যে আমাদের মা বাবার চোখ নষ্ট হয়ে গেছে, এই কারণে হতে থাকবে, আর কোনো কারণ নাই। এরপর তিনি মাতা পিতার দিকে চেয়ে থেকে একবার কাঁদলেন আর একবার হাসলেন। তো এতে তার মা বাবা এই কাণ্ড দেখে জিজ্ঞেস করলেন, বাবা সুবর্ণশ্যাম, তুমি কাঁদলেই বা কেন, আবার হাসলেই বা কেন? তখন সুবর্ণশ্যাম বললেন, মা, বাবা, বৃদ্ধ না হতেই আপনারা অন্ধ হয়ে গেছেন, চোখ হারিয়ে ফেলেছেন, এই জন্যই প্রথমে দুঃখ এনে কষ্ট লেগে আমি কেঁদেছি, কিন্তু এখন থেকে আপনাদের ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ করব, আমি পুণ্য অর্জন করতে পারবো, এখন থেকে আমাদের সেবা শুশ্রূষা করতে পারবো, এই চিন্তা করে আমি শেষে হেসেছিলাম। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের রক্ষণাবেক্ষণ করব, ভরণ পোষণ করব, সেবা শুশ্রূষা করব। এইরূপ আশ্বাস দিয়ে বোধিসত্ত্ব মাতা পিতাকে আশ্রমে নিয়ে গেলেন। তারা রাতে যেখানে থাকতেন, দিনের বেলায় যেখানে থাকতেন, তাদের চঙ্কমন ঘর, কুটির এবং পায়খানা ঘর, প্রস্রাব ঘর, সকল স্থানে এমনভাবে দড়ি বেঁধে দিলেন যে তারা ওই দড়ি ধরে ধরে যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেন। এরপর পরদিন থেকে তাদেরকে ওই আশ্রমে রেখেই নিজেই বন্য ফলমূল আহরণ করার জন্য জঙ্গলে চলে যেতেন। সকালবেলায় তাদের বাসস্থান তিনি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিতেন। তারপর মৃগসম্মতা নদীতে গিয়ে সুন্দর সুশীতল পানি আনতেন। তাদের ভোজনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু প্রস্তুত করে দিতেন। ব্রাশ করার জন্য, মুখ ধোয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সাজিয়ে রাখতেন। ভোজনের জন্য নানা রকম মধুর সুস্বাদু ফল মূল কেটে চেটে সুন্দর করে রেখে দিতেন এবং তাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরেই নিজে খেতেন। এরপর মাতা পিতাকে প্রণাম করে তিনি ওই হরিণ যেগুলো আশেপাশে ছিল, মৃগ হরিণ, এই হরিণ যেহেতু ওদের মৃত্যুর হবে ওদেরকে আর ভয় পেত না, কাছে কাছে থাকতো, তার সাথে বন্ধুত্ব হয়েছিল। ওই যেহেতু ওখানে খেলাধুলার কেউ সাথী ছিল না, তার বন্য পশু পাখিরাই তার খেলার সাথী হয়ে গেছিল। তো হরিণগুলো তার পাশে পাশে থাকতো, সে বের হলেই তার সাথে পেছনে পেছনে ছুটে ছুটি করতো। তো সে যেখানে যেত সেখানে ঘোরাঘুরি করতো তার সাথে, সে দু একটা ফল দিয়ে তাদের সাথে মিলেমিশে বাস করত। তো এইভাবে তিনি
মা বাবাকে প্রণাম করে ওই হরিণগুলো সাথে নিয়ে ফলমূল আহরণ করার জন্য বনে প্রবেশ করতেন। ওই পাহাড়ের ভিতরে গিয়ে কিন্নর কিন্নরী পরিবৃত হয়ে ফলমূল সংগ্রহ করতেন। সন্ধ্যাবেলায় ওই আশ্রমে ফিরে আসতেন, কলসিপূর্ণ পানি আনতেন, ওগুলো সুন্দর করে গরম করতেন। গরম পানি দিয়ে মাতা পিতার স্নান করাতেন, তাদেরকে হাত পা এগুলো ধুয়ে দিতেন, মুছে দিতেন। তারপরে শীতকালে তাদেরকে আগুন জেলে গায়ে সেঁক দেওয়ার সুব্যবস্থা করে দিতেন। তাদেরকে বসিয়ে নানা রকম সুস্বাদু ফলমূল খাওয়াতেন। শেষে নিজে খেয়ে যা অবশিষ্ট থাকত তা পরের দিনের জন্য রেখে দিতেন। এইভাবে বোধিসত্ত্ব সুন্দরভাবে মাতা পিতার সেবা করতে লাগলেন। ওই সময়ে বারাণসীতে পিলিযক্ষ নামক একজন রাজা রাজত্ব করতেন। সেই রাজা হরিণের মাংস খাওয়ার লোভে মায়ের উপর রাজ্য রক্ষার ভার দিয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে হিমালয় জঙ্গলে প্রবেশ করলেন এবং নানা রকম পশু পাখি হত্যা করে। বিশেষ করে তিনি হরিণের মাংস খেতে খুব পছন্দ করতেন। হরিণ হত্যা করে তার মাংস খেতে খেতে ওখানে চলতে লাগলেন। এইভাবে বিচরণ করতে করতে একদিন সেই রাজা ওই মৃগসম্মতা নদীর তীরে উপস্থিত হলেন এবং যে ঘাট থেকে শ্যাম কুমার পানি আনতে যেতেন সেখানে হরিণের পায়ের চিহ্ন দেখে মণিবর্ণ শাখা দ্বারা একটা সুন্দর গাছের ডালে ছোট কুঠির নির্মাণ করে ওই তীর ধরে সুন্দর করে তার মধ্যে লুকিয়ে রইলেন। যখন আসবে হরিণ তখন তীর মেরে হত্যা করবে, মাংস খাবে, এই আশায় আর কি। তো বোধিসত্ত্ব সন্ধ্যার সময় নানা রকম ফলমূল আহরণ করে সে সমস্ত আশ্রমে রেখে মাতা পিতাকে প্রণাম করে বললেন, আমি স্নান করে পানি নিয়ে আসতেছি। অমনি সেই যে আশেপাশে হরিণ ছিল তারা তাকে ঘিরে দাঁড়ালো তার সাথে সাথে যাওয়ার জন্য। তিনি দুইটা হরিণের পিঠের উপর তার যে কলসিটা রেখে তাদের সাথে আনন্দ করতে করতে ওই নদীর তীরে চললেন। ওই ছোট কুটিরে অবস্থানরত রাজা তাকে ওইভাবে আসতে দেখে ভাবলেন, আমি এতদিন এই জঙ্গলে বিচরণ করতেছি কিন্তু কোনো মানুষের মুখ দেখিনি, হঠাৎ এখানে মানুষ। আসলে সত্যি কি এ দেবতা নাকি নাগ? আমি এর পরিচয় কিভাবে জানব? আমি একে কাছে গিয়ে জিজ্ঞেস করলে এ যদি দেবতা হয় তাহলে হঠাৎ করে আকাশে উড়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে। যদি নাগ হয় তাহলে মাটিতে ঋদ্ধি দিয়ে ঢুকে যাবে। আমি তো চিরদিন এই হিমালয়ের জঙ্গলে থাকবো না, কিছুদিন পরে বারাণসীতে ফিরে যাব। সেখানে আমাদের মন্ত্রীবর্গরা যদি জিজ্ঞেস করেন, মহারাজ আপনি হিমালয়ে বাস করার সময় আশ্চর্য কিছু দেখেছেন কি? তা আমি উত্তর কি দেব? যদি বলি এরকম একটা প্রাণী দেখেছি, কিন্তু তারা যখন আবার আমাকে প্রশ্ন করবেন সেই প্রাণী কে, তখন আমাকে বলতে হবে যে আমি জানি না, দেখেছি তবে আমি বুঝতে পারি না। এই উত্তর শুনে তারা আমাকে নিন্দা করবেন, হাসাহাসি করবেন, ঠাট্টা করবেন। অতএব এই প্রাণীকে তীর মেরে দুর্বল করা যাক প্রথমে, শেষে এর পরিচয় জিজ্ঞেস করব। রাজা এরূপ চিন্তা করতে লাগলেন। এদিকে বোধিসত্ত্বের অনুগামী মৃগেরাও ওই হরিণগুলো প্রথমে নদীতে নেমে পানি খেয়ে উঠলেন। তারপর বোধিসত্ত্ব ব্রতাচরণ সম্পন্ন মস্তবীরের ন্যায় ধীরে ধীরে শান্তভাবে পানিতে নামলেন। প্রশান্ত মনে উপরে ফিরে আসলেন। তার কাপড়টি পরলেন এবং এক কাঁধে ওই যে চামড়ার ইয়াটা রাখলেন। তারপর কলসিটি মুছে
ওটা বাম কাঁধে রাখলেন। রাজা ভাবলেন এখনই তাকে তীরবিদ্ধ করার উত্তম সময়। তিনি ওই বিষাক্ত তীর নিক্ষেপ করে বোধিসত্ত্বকে ডান পাশে বিদ্ধ করলেন, অর্থাৎ এই ডান পাশে ছিদ্র করলেন। ওই তীরটি এত বেগে নিক্ষিপ্ত হয়েছিল যে উহা মহাসত্যের শরীর ভেদ করে বাম পাশ দিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ এদিকে ছিদ্র করে এদিকে বেরিয়ে গেল। তিনি বিদ্ধ হয়েছেন বুঝতে পেরে ওই যেগুলো মৃগ ছিল, হরিণ ছিল, এগুলো পালিয়ে গেল। সুবর্ণ শ্যাম পণ্ডিত কিন্তু ওই তীরবিদ্ধ হয়েও যে কোনো প্রকারে ওই পানির কলসিটা রক্ষা করলেন, পড়তে দিলেন না। তিনি কিছুটা প্রকৃতিস্থ হয়ে উহা ধীরে ধীরে নামালেন, বালি সরিয়ে সেই গর্তে উহা রেখে দিলেন এবং দিক নিরূপণ করে, দিক নির্দিষ্ট করে যেদিকে তার মাতা পিতার আশ্রম সেদিকে নিজের মাথা রেখে সুন্দরভাবে সোনার প্রতিমার ন্যায় শুয়ে পড়লেন। তিনি আবার চেতনা লাভ করে বললেন, এই হিমালয়ে তো আমার কোনো শত্রু নাই, আমি তো কারো সাথে শত্রুতা করি নাই। এই সময়ে তার মুখ থেকে মরণসূচক রক্ত প্রবাহ নিঃসৃত হলো। তার যেহেতু তীরবিদ্ধ হয়েছে, ওখানে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে ওই কথা বলতে বলতে। তিনি রাজাকে দেখতে না পেয়েই বললেন,